নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তে বিস্তারিত সংবাদে। তবে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। একদিকে দিল্লির ভোট, অন্যদিকে আবহাওয়ার কেমন পরিবর্তন এবং আগামী 24 ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া, সে বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। তবে হঠাৎই যেন আচমকায় রাতে পারদ পতন হয়েছে। তবে কি ফের একবার রাজ্যে শীতের আমেজ পরিলক্ষিত হবে? কারণ মাঘের শেষ লগ্নে কিন্তু ফিরছে চেনা শীত। খুশকি যদিও রয়েছে শীতপ্রেমীরা, আবহাওয়ার খামখেয়ালিপনার তবে প্রভাব কতটা পড়বে আমজনতার স্বাস্থ্যে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, বর্তমানে আবহাওয়ার চূড়ান্ত রদবদল, প্রত্যেকটা দিনই সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকটা দিন ধরেও যখন আমরা বলছিলাম যে আবহাওয়ার হয়তো এবার পুরোপুরি ভাবে যেটা শীত বিদায়ের পর্ব এবং তার সাথে তোমার আনুষ্ঠানিক ভাবে গরমের যেটা সূত্রপাত সেটা হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু আজকে আবার গত কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি যে রাতের দিকে তাপমাত্রা নামছে ক্রমশই, এবং রাতের তাপমাত্রা পতন হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এই যে তোমার আবহাওয়ার একটা চূড়ান্ত একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে কিন্তু আমজনতার রীতিমতো নাভিশ্বাস। তবে সেই জায়গায় যেহেতু রাতের এবং ভোরের তাপমাত্রা কমছে ধীরে ধীরে, সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে ফের একবার যে রাজ্যে শীত রয়েছে বা শীতের একটা অনুভূতি পাওয়া যাচ্ছে সকাল সন্ধে, সেটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকাল সন্ধে হালকা করে আবারও ঠান্ডার অনুভূতি থাকাতে একটা অনেকটাই তোমার স্বস্তির ভাব পরিলক্ষিত হচ্ছে। রীতিমতো তোমার সাধারণ রাজ্যবাসীর সঙ্গে দেশবাসীর মধ্যে শীত কাতরে যারা রয়েছেন, শীত প্রিয় যারা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট খুশি। দেখো, আবহাওয়া অফিসের সূত্রে যে খবর, তাতে করে তোমার সপ্তাহের শেষে এক দফা শীত লক্ষ্য করা যাবে, যেটা আজকে থেকেই শুরু হয়ে গেছে, এবং পারদ তারপরে ধীরে ধীরে চড়বে অনেকটাই। কিন্তু আপাতত শনি এবং রবিবার ঠান্ডা থাকবে, পারদ নিচে থাকবে। গতকালকেও যখন আমরা সর্বোচ্চ তাপমাত্রায় এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখেছিলাম, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশিতে ছিল। আজকে সকাল থেকে কিন্তু সেই তাপমাত্রার অনেকটাই পতন। আজকে সকাল থেকে রাজ্যের সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা রয়েছে একেবারে 13 ডিগ্রি সেলসিয়াস, মানে যেটা গত কয়েকদিনে 19 ডিগ্রি বা ধরো তার আশপাশে পৌঁছে গিয়েছিল। গতকালকেও 15 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যে 13 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ যে তাপমাত্রা রয়েছে, সেই সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু এখন যথেষ্টই তোমার ঊর্ধ্বমুখী, দুঃখিত, নিম্নমুখী। সুতরাং এই যে তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পতন, সেই পতনে কিন্তু বলে দিচ্ছে যে রাজ্যে তোমার ধীরে ধীরে তাপমাত্রা নামছে। যেটা 30 ডিগ্রিতেও পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যে আজকে পরিলক্ষিত হচ্ছে 27.8 ডিগ্রি সেলসিয়াস। 3 ডিগ্রি কম রয়েছে অন্যান্য দিনের তুলনায়। আজকে সর্বনিম্ন রয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ 100% এবং সর্বনিম্ন রয়েছে 50%। এছাড়াও তোমার গত 24 ঘন্টাতেও কোনো বৃষ্টি হয়নি, বা আগামী 24 ঘন্টাতেও পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোনো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে না। অন্যদিকে দাঁড়িয়ে কুয়াশার সতর্কবার্তা অন্যান্য রাজ্যে থাকলেও এই রাজ্যে আপাতত নেই। আপাতত কুয়াশার সতর্কবার্তা অনেকটাই কম বলেই তোমার মনে করা হচ্ছে। তারই সঙ্গে তোমার যে ছবি ধরা পড়েছে, তাতে করে এখন আপাতত এই সপ্তাহটা পারদ রীতিমতো নিচেই থাকবে। তারপরে ধীরে ধীরে পারদ আবার বাড়বে, এবং ফেব্রুয়ারি বা একেবারে মাঘের শেষ মুহূর্তে যে শীতের ঝোড়ো ইনিংস, সেই ঝোড়ো ইনিংস বা ঝোড়ো ব্যাটিংই কিন্তু এবার তোমার দেখিয়ে দিয়ে গেল শীত বিদায়ের পর্বে। অর্থাৎ যেতে যেতেও কিন্তু এই যে শীতের একটা প্রভাব পরিলক্ষিত হলো, তাতে করে কিন্তু তোমার অনেকটাই শীতের শেষ সময়ের যে কামড়, সেটা কিন্তু অনুভব করতে পারলো। সুতরাং স্বাভাবিকভাবে তোমার এই পারদ পতনে খুশি একটা বড় অংশের মানুষ। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ মাঘের শেষ লগ্নে কিন্তু ফিরছে চেনা শীত। কারণ গত কয়েকদিনের তুলনায় 3 ডিগ্রি কমেছে তাপমাত্রা কমায় রাজ্যে হালকা শীত অনুভূত হচ্ছে রাতের দিকে, এবং একটি হাওয়াও বইছে। তবে এই যে শীত, তা বেশি দিনের নয়। অর্থাৎ আগামী 1 থেকে 2 সপ্তাহ এই শীত পরিলক্ষিত হবে। তারপর আবারও গরম পড়তে পারে রাজ্য জুড়ে, এখনো পর্যন্ত যা আভাস রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।